আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। নব্য রাবিয়ানদের জানাই কনগ্রাচুলেশন ভাইয়া, যাদের পজিশন মোটামুটি 1500-র ভিতরে আছে। তোমরা অবশ্যই অবশ্যই ভাইয়ার জন্য রাজশাহীতে আসার সময় মিষ্টি নিয়ে আসবা। তোমাদের অবশ্যই অবশ্যই কনগ্রাচুলেশন, অ্যাগেইন কনগ্রাচুলেশন। তোমরা রাবিয়ান হয়ে গেছো, তোমাদের পিতামাতার স্বপ্ন পূরণ হয়ে গেছে। সো আর টেনশন নয়, তুমি একজন পাবলিকান হয়ে গেছো এখন। সো আজকে কথা বলবো যে ভাইয়া কোন পজিশন থেকে কোন সাবজেক্টটা আসতে পারে, বা প্রথম মেরিটটা যে দিবে কোন পজিশন থেকে কোন সাবজেক্টটা পেতে পারো প্রথম ধাপে, এবং পরবর্তীতে কতটুকু যেতে পারে বা কিভাবে যাবে। তোমরা তো হয়তো জানো না ভাইয়া, ওই বিষয় নিয়ে কথা বলবো আজকে। এবং সিট সংখ্যা কতটি আছে এবং প্রথম ধাপে যে মেরিটটা দেবে কতটুকু যাবে, ওইটা নিয়ে কথা বলবো আজকে। সো প্রথমে যদি দেখো ভাইয়া, তুমি ল এর জন্য সিট রয়েছে কয়টা ভাইয়া? 110টা সিট রয়েছে। দুইটা শিফটে 110টা সিট রয়েছে। সো দুইটা শিফটকে যদি আমরা ভাগ করি তাহলে 55। তোমার পজিশন যদি প্রথমে 55-র মধ্যে থাকে তাহলে শিওর থাকো যে তুমি ল পেয়ে গেছো প্রথম মেরিটেই তুমি 55 বা 60-এর মধ্যে থাকলে তুমি ল পেয়ে যাবা। কারণ কিছু কিছু আছে, দেখা গেছে যে ঢাবিতে টপ করেছে, রাবিতেও পরীক্ষা দিছে, ওখানেও টপ করেছে। সো রাবিতে আর মানে সাবজেক্ট চয়েস দেবে না, বেশিরভাগ সময় দেখা যায় এরকম হয়। সো 55 থেকে 60-এর মধ্যে থাকলে তোমার ল নিশ্চিত হয়ে গেছে। সো পরবর্তী দেখো, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ল্যান্ড ল কত মধ্যে পাবে ভাইয়া? ওখানে সিট রয়েছে 50টি, দুইটা শিফটে আলাদা করলে আমরা 25টি সিট থাকে। সো সব সময় দেখবা যে ল্যান্ড ল কিন্তু একটু পরেই মানে পজিশনে দেয় যে সাবজেক্ট চয়েস হিসাবে। তোমার যদি পজিশন 80-র মধ্যে হয় ভাইয়া, তুমি যদি পজিশন 80-র মধ্যে কোনো একটা শিফটে অবস্থান করো তাহলে অবশ্যই তুমি প্রথম শিফটেই ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পেয়ে গেছো, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। সো ইকোনমিক্স পাবে খারাপ ভাইয়া। ইকোনমিক্স এর সিট রয়েছে 100টি, প্রতি শিফটের জন্য 50টি করে বরাদ্দ। সো দুইটা শিফট যেহেতু, সো 50 জন করে নেবে। তো তোমাদের যদি 130 থেকে 40-এর মধ্যে থাকে মোটামুটি, তাহলে তুমি ধরে রাখতে পারো যে প্রথম মেরিটেই কিন্তু তোমার ইকোনমিক্স চলে আসবে কোনো প্যারা ছাড়াই। সো পরবর্তীতে দেখো পলিটিক্যাল সায়েন্সের জন্য সিট রয়েছে 90টি, 45টি করে প্রতিটি শিফটের জন্য বরাদ্দ রয়েছে। সো পলিটিক্যাল সায়েন্সের জন্য 90টি যেহেতু সিট রয়েছে, সো তোমাদের 170 বা 80-90-এর মধ্যে যাদের পজিশন আছে, যে কোনো শিফটেই হোক তুমি অবশ্যই পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাবা ভাইয়া, ধরে রাখতে পারো। পরবর্তীতে কিন্তু যাইতে যাইতে কিন্তু যখন মেরিট আরো অনেকগুলো দিবে, এটা কিন্তু আমি প্রথম মেরিটের কথা বলছি, বারবার কথা বুঝছো যে প্রথম মেরিটটা দেবে, প্রথম ভর্তি হওয়ার যারা সুযোগ পাবে তারা আসলে কিন্তু 170-80-র মধ্যে থাকলে কিন্তু ইকোনমিক্স পেয়ে যাচ্ছে। আর তুমি যদি শেষ পর্যন্ত বিবেচনা করো তাহলে ভাইয়া বলা যায় না, সামনে থেকে যখন সিটগুলো খালি হবে তোমার কিন্তু আস্তে আস্তে আগাতে থাকবে। তোমার যেমন পলিটিক্যাল সায়েন্স 180 থেকে 90-এর মধ্যে যখন পাবা, তুমি ইকোনমিক্স পাবা বা ল্যান্ড ল পেয়ে যেতে পারো আর কি, এরকম। সো বাংলার জন্য সিট রয়েছে কত? 80টি। 80টিকে অর্ধেক করলে আমরা কত পাবো? 40টি দুইটি শিফটের জন্য 40টি করে 80টি সিট রয়েছে। সো তোমার পজিশন যদি 215, 20 বা 30-এর মধ্যেও থাকে তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে ভাইয়া তোমার বাংলা চলে আসবে প্রথমেই, বাংলা চলে আসবে। আর নিচের দিকের গুলো তো আসবেই, মানে উপরে যে টপ সাবজেক্ট গুলো আছে বাংলা প্রথম মেরিটেই তোমার চলে আসবে, প্যারা নেই। সো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সিট রয়েছে 50টি। সো তোমার পজিশন যদি 240 বা 50 বা 60 হয়ে থাকে তাহলে শিওর থাকো প্রথম মেরিটে কিন্তু তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চলে এসেছে ভাইয়া। পরবর্তীতে দেখো সোশিওলজি, সমাজবিজ্ঞান কিন্তু 80টি সিট রয়েছে, 40টি করে। সো তোমার যদি 280 বা 300-র মধ্যেও পজিশন থাকে তাহলে কিন্তু তুমি সোশিওলজিটা পেয়ে যাবা। সো আয়ার এর সিট রয়েছে মাত্র 40টি ভাইয়া, 20টি করে। সো তোমার 300 বা 320, 30-এর মধ্যে থাকলে কিন্তু তোমরা পজিশনটা যদি এটার মধ্যে থাকে তাহলে অবশ্যই আয়ার পেয়ে যাবা। এবং হিস্ট্রি যদি তোমার পজিশন 350 বা 60, 70-এর মধ্যে থাকে অবশ্যই অবশ্যই হিস্ট্রিতে প্রথম সিট পেয়ে যাবা তুমি নিঃসন্দেহে। সো পরবর্তীতে দেখো সোশ্যাল ওয়ার্কের সিট রয়েছে 70টা। তুমি যদি পজিশন তোমার 390 বা 400-র মধ্যে থাকে তাহলে অবশ্যই তুমি কি সোশ্যাল ওয়ার্ক পাবা। নিচের গুলা তো পাবাই ভাইয়া, এগুলা তো শিওর, কিন্তু তোমার মানে উপরের টপ সাবজেক্ট গুলোর কথা বলি, আস্তে আস্তে যাচ্ছি আমরা। আইইআর অর্থাৎ ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, ওইটা বাবা তুমি কত সিট রয়েছে এখানে? 25টা করে, 50টা দুইটা শিফটের জন্য। তোমার 410, 20-এর মধ্যে থাকলে পজিশন তুমি পেয়ে যাবা নিঃসন্দেহে। জার্নালিজমের কথা বলি, জার্নালিজম হচ্ছে সিট 40টা রয়েছে, 20টা করে। তোমার 450 বা 30 এর মধ্যে আশেপাশে থাকলে তুমি প্রথম মেরিটে কিন্তু জার্নালিজমটা পেয়ে যাবা। তারপর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এটার সিট রয়েছে অনেকগুলো, প্রায় 100টার মতো, 50টা করে প্রতি শিফটে। সো তোমার যদি পজিশন
500 বা 480 এরকম কাছাকাছি থাকে, তাহলে অবশ্যই তুমি প্রথম মেরিটেই পেয়ে যাবা। সো ইসলামিক স্টাডিজ এটার সিট রয়েছে অনেকগুলো, 61টি রয়েছে, 50টি করে প্রতি শিফটে। তোমার 500 550 মধ্যে থাকলে, 550 বা 560 70 এর মধ্যে থাকলেও তুমি কিন্তু ইসলামিক হিস্ট্রি পেয়ে যাবা প্রথম চান্সে ভাইয়া। ফিলোসফির কথা বলি, ফিলোসফিতে কিন্তু হিউজ পরিমাণ সিট রয়েছে ভাইয়া, এটা রাবির জন্য অনেক ভালো একটা সাবজেক্ট। সো তোমার যদি 600-র মধ্যে থাকে পজিশন প্রথম চান্সেই, তাহলে তুমি অবশ্যই কিন্তু ফিলোসফি সাবজেক্টটা পেয়ে যাচ্ছ প্রথম মেরিটে। বারবার বলছি প্রথম মেরিটের কথা বলছি এখানে। সো পরবর্তীতে অ্যানথ্রোপোলজি ভাইয়া 50টি সিট রয়েছে, তোমার 600 650-র মধ্যে থাকলে অ্যানথ্রোপোলজি প্রথম চান্সে পেয়ে যাবা। সরি, এর মাঝে আরেকটু অ্যাড করি, লাইব্রেরি ম্যানেজমেন্টটা অনেক নিচে লিখে ফেলছি, এটা কিন্তু অনেক টপ সাবজেক্ট, মানে উপরের দিকে। সো লাইব্রেরি ম্যানেজমেন্ট পাবা তোমরা 615 বা 620-30-এর মধ্যে থাকলে তুমি অন্তত মানে কি লাইব্রেরি ম্যানেজমেন্ট পাবা। এখানে সিট রয়েছে 66। সো প্রতি দুইটা শিফটে 66 সিট রয়েছে আর কি, 33টা করে। সো পরে যে অ্যানথ্রোপোলজির কথা বললাম ভাইয়া, 600 কি 45-50-এর মধ্যে থাকলে পেয়ে যাবা শিওর। পোকলোরের 70টা সিট রয়েছে, তুমি যদি প্রথমে পজিশন করো 670 80 90 100 মানে এর মধ্যেই থাকে, তাহলে তুমি ফোকলোরে প্রথম সিট পেয়ে যাবা ভাইয়া। এই সিট কিন্তু তোমার সীমাবদ্ধ নয়, তুমি যদি মেরিটটা মাইগ্রেশনটা অন রাখো, তাহলে আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু তোমার দিকে এই যে এগুলা উপরের দিকে উঠতেই থাকবে। একটা জিনিস বিবেচনা করো, যারা গুচ্ছে ভালো ফলাফল করবে তারা কিন্তু আসলে চয়েস দেবে না। অনেকে হচ্ছে ডাবিতে টপ করেছে, অন্য জায়গায় টপ করেছে, রাবিতে ইচ্ছে করে এমনি দুষ্টামি করে পরীক্ষা দেয়, দেখে পজিশন কেমন আসে। ওরা কিন্তু সাবজেক্ট চয়েস দিলেও দিন শেষে ভর্তি হয় না, ভর্তির সময় 6 থেকে 7,000 টাকা লাগে, ওরা ভর্তি হয় না। সো ওরা দাবিতে পড়ে বা বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে চলে যাওয়ার পর এখানে আসলে সিটগুলো ফাঁকা হয়ে যায়। তো তোমাদের জন্য যখন ফাঁকা হয়ে যাবে, তখন তোমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেই থাকবা। এটা কিন্তু প্রথম চান্সে যখন চয়েস লিস্টের প্রথম মানে মেরিট প্রকাশ করবে যে কারা কারা চয়েস দিতে পারবে বা কাদের মেরিট আসছে, তাহলে তোমাদের এরকম পজিশন থেকে এরকম সাবজেক্ট আসবে আর কি। যাদের 670 হবে তারা মোটামুটি কি ফোকলোর সাবজেক্ট পেয়ে যাবা প্রথম চান্সেই। এটা কিন্তু মাইগ্রেশন অফ করে দিলে কিন্তু তুমি ফোকলোরেই থেকে যাবা ভাইয়া। বারবার বুঝো, মাইগ্রেশনটা ওই যে যখন সাবজেক্ট চয়েস দিবা তখন অন করে রাখতে হয়। সো পরবর্তীতে আস্তে আস্তে যেমন তুমি 670 দিয়ে কিন্তু আরো ভালো ভালো এই যে সোশিওলজির মতো সাবজেক্টও পেয়ে যেতে পারো মাইগ্রেশন অন থাকলে আস্তে আস্তে। সো সংস্কৃত হচ্ছে সিট 56টা, এরপর হচ্ছে 700 বা 720-10-এর মধ্যে থাকলে তুমি সংস্কৃত পাবা প্রথম। পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হচ্ছে 55টা সিট, 750 বা 770-80-এর মধ্যে থাকলে তুমি শিওর থাকো যে প্রথম চান্সে তোমার সংস্কৃত বা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ চলে আসবে। আরবিকের জন্য হচ্ছে অনেক পরিমাণ সিট। আরবিকের আরেকটা হচ্ছে স্পেসিফিক বলি তোমাদের, আরবিক হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা কোটার মতো কাজ করে এটা। সো যাদের পজিশন 2000-এর মোটামুটি ভিতরে আছে বা 3000-এরও ভিতরে আছে, তখন তোমরা কিন্তু আসলে আরবিক সাবজেক্টটা পেয়ে যেতে পারো যদি তোমাদের ব্যাকগ্রাউন্ড থাকে মাদ্রাসা। আরবিক সম্পর্কে যাদের ধারণা আছে বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তোমাদের জন্য এটা স্পেসিফিক একটা সাবজেক্ট, এটা তোমাদের একান্ত ব্যক্তিগত ভাইয়া। সো উর্দুর জন্য হচ্ছে 40টা সিট আছে ভাইয়া। এরপর হচ্ছে 840-এর মতো পজিশন করলে তোমরা পেয়ে যাবে নিশ্চিন্তে। তারপর হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট, এটা তো বললাম এটা টপে। এরপর হচ্ছে ইংলিশ ভাইয়া। ইংলিশের জন্য কিন্তু আলাদা কোনো মেরিট প্রয়োজন হয় না। ইংলিশে তুমি যখন মোটামুটি 25-এর উপরে বা একটা মানে হাইস্ট স্কোর করো, তখন তোমাকে এমনি ডাক দেয় যে ইংলিশে রিটেন পরীক্ষাটা দিয়ে তুমি ইংলিশ ডিপার্টমেন্টটা নিশ্চিত করো। অনেকে দেখা গেছে যে 3000-4000 পজিশন থেকেও ভাইয়া ইংলিশ পেয়ে যায়। কিভাবে? ওরা রিটেন পরীক্ষা দেয়, ওদের ইংলিশে 25-26 ছিল, বাকিগুলো ডাউনফল ছিল। সো ওরা কি অনেক দূর পজিশন চলে আসে, কিন্তু রিটেনের সময় ওদেরকে দেখা গেছে ডাকে, কারণ ওরা ইংলিশ ভালো করেছে। সো ওদেরকে এখানে নিয়ে আসার পর ওরা ইংলিশ রিটেন প্রিপারেশন ভালো করে নেয় এবং পরীক্ষা দেয়। সো তোমরা একটা কাজ করতে পারো, যাদের ইংলিশ মোটামুটি অনেক ভালো হয়েছে, তোমরা ইংলিশের জন্য প্রিপারেশন নিতে পারো। রিটেন যদি ভালো করে, ইংলিশ ডিপার্টমেন্ট তোমার জন্যই ভাইয়া। তোমার পজিশন যতই হোক না কেন, ইংলিশে যদি তোমার একটা 25-এর উপর মোটামুটি ধরো 1500-র মতো নিবে এবার দুইটা শিফটে, অর্থাৎ 750 করে। সো 750-এর মধ্যে যদি তোমার মোটামুটি মনে হয় যে আমার আছে 25-26-এর উপরে আছে মার্ক, মানে 35-এর মধ্যে, তাহলে তুমি নিশ্চিত থাকো যে ভাইয়া তোমাকে ডাকবে। রিটেনের ডাকার কিন্তু মানে ওয়েবসাইট গুলোর সাথে অ্যাড থেকেও ডাকার সময় কিন্তু অনেকে জানতে পারে না যে ইংলিশ রিটেন কি আছে কি নেই আদৌ। সো ইংলিশ রিটেনের জন্য তোমাকে ডাকবে, একটা পরীক্ষা হবে। সো ওখানে যদি তুমি মোটামুটি লেভেলের একটা স্কোর করো, তাহলে ইংলিশ ডিপার্টমেন্ট তোমার জন্য ভাইয়া।
সো এই ছিল আজকের এই ভিডিও। আমি বারবার বলতেছি কিন্তু এটা যখন প্রথম মেরিট দিবে তখন তোমাদের এইসব সাবজেক্ট গুলো আসবে এবং সিট গুলো এরকমই থাকবে। সো আমাদের সময় এমন হয়েছে যে সিট ছিল মনে করো 400টার মতো, আমাদের পজিশন ছিল 600 মতো অ্যাভারেজ। সো প্রথম আমাদের কিন্তু সাবজেক্ট আসেনি কোনো, প্রথম 2-3টা মেরিটে। সো হতাশার কোনো কিছুই নেই। এখানে মোটামুটি দেখাইছি যে কত, এই যে 900 840 বা 900-র মতো, 942। আবার কিছু চারুকলার ডিপার্টমেন্ট আছে স্পেসিফিক, ওগুলা কিন্তু আলাদা, প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া লাগে। সো 900-র মতো যারা ভিতরে আছো, পজিশন 900-এর ভিতরে, তোমাদের অবশ্যই অবশ্যই প্রথম মেরিটেই সাবজেক্ট আসবে 100% শিওর ভাইয়া। কারণ সিটে রয়েছে 942টার মতো, 2টা শিফটে রয়েছে 1800 হয়তো 72-এর মতো। সো তোমরা শিওর থাকো যে ভাইয়া এখান থেকে তোমার 900-র মধ্যে থাকলে অবশ্যই সিট পাবা। আর যারা 1200-1300 বা 1400-1500 আছে, তোমরা একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, তোমরা আশা হারায়ো না, অবশ্যই অবশ্যই সাবজেক্ট পাবা। কারণ সব স্টুডেন্ট কিন্তু রাবিতে ভর্তি হয়ে যাবে না ভাইয়া। কেউ মেডিকেলে চলে যাবে, কেউ ঢাবিতে চলে যাবে, কেউ জগন্নাথে চলে যাবে। এরকম যাইতে যাইতে দেখা গেছে দিন শেষে 1500 1600 এরকম অ্যাভারেজ, মানে 1500 1600-র দিকে চলে যাবে, এটা শিওর থাকো ভাইয়া। কোনো হতাশার কারণ নেই। আর রাজশাহী ইউনিভার্সিটিতে আসলে অবশ্যই ভাইয়ার জন্য মিষ্টি নিয়ে আসবা। কনগ্রেচুলেশন যারা চান্স পেয়েছো, ধন্যবাদ। সালামু আলাইকুম।